ইস্টার্ন ইউনিভার্সিটি আয়োজিত বিজনেস চ্যালেঞ্জ 2016 অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, বাংলাদেশে এই প্রথম ইস্টার্ন ইউনিভার্সিটি কলেজ লেভেলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেছে এই প্রতিযোগিতা। তবে চলুন দর্শক, আমরা দেখে আসি এই প্রথম আয়োজনে কি পরিমাণ ছাত্রছাত্রী সাড়া দিচ্ছে। বাংলাদেশে এই প্রথম কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস চ্যালেঞ্জ 2016 শিরোনামে এক অনন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ। শিক্ষার্থীদের আগ্রহ উদ্দীপনায় ভরপুর এই অনুষ্ঠান নিয়েই আমাদের আজকের এই আয়োজন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন কি পরিমাণে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আজকের এই প্রতিযোগিতায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য কলেজের ছাত্রছাত্রীরা এসেছে আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তুষি, আপনি নিশ্চয়ই জানেন যে 53টি টিমেরও বেশি টিম রেজিস্ট্রেশন করেছে আজকের এই প্রতিযোগিতায়, এবং রেজিস্ট্রেশনের সাথে সাথে তারা চলে গিয়েছে এমসিকিউ রাউন্ডে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি 30 মিনিট শিক্ষার্থীরা সময় পাবে এই প্রতিযোগিতায় 50টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং এখান থেকে আমরা বেছে নেব আমাদের টপ 10 টিমকে। দর্শক, এই টপ 10 টিমই আমাদের পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যেখানে প্রথম পর্বের নাম আমরা দিয়েছি বাজার রাউন্ড। বাজার রাউন্ড হবে 2টি পর্বে। মঞ্চে আসবে আমাদের সাথে প্রতি পর্বে 5টি করে টিম। দর্শক, আমরা এই 10টি টিম থেকে বাছাই করব সেরা 5 টিম, এবং এই সেরা 5 টিম চলে যাবে আমাদের পরবর্তী রাউন্ড, যা কিনা র্যাপিড ফায়ার রাউন্ড। এই র্যাপিড ফায়ার রাউন্ড থেকে আমরা বাছাই করব সেরা 3টি টিম, এবং আমাদের টপ 3 টিম চলে যাবে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায়। ফাইনাল রাউন্ড হবে অডিও ভিজুয়াল মাধ্যমে, যা কিনা বাজার রাউন্ডের অনুকরণেই করা হবে, এবং এই পর্বে সর্বাধিক সঠিক উত্তর দিতে পারবে যারা, তারাই হবেন আজকের চ্যাম্পিয়ন। আমাদের আজকের অনুষ্ঠান উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টের চেয়ারম্যান, ভিসি, প্রো ভিসি এবং আজকের অনুষ্ঠানের কনভেনার ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন কিছু শুভেচ্ছা বানিয়ে দিয়েছেন। তো চলুন দর্শক, দেখে আসি আমরা। সারা বিশ্ব আজ বিজনেসকে নিয়ে আবর্তিত হচ্ছে। কূটনীতিতে বিজনেস, রাজনীতিতে বিজনেস, সব ক্ষেত্রে বিজনেস। ইস্টার্ন ইউনিভার্সিটি তার ছাত্রদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য হিসেবে গড়ে তুলছে বিজনেস চ্যালেঞ্জ 2016 এরই একটি অংশ। আমাদের প্রত্যাশা বিজনেস চ্যালেঞ্জ 2016 সফল হবে, সার্থক হবে। এর সাথে জড়িত সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ হয় এবং জানা যায় কারা সর্বশ্রেষ্ঠ এবং কাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব রয়েছে। তরুণদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস চ্যালেঞ্জ 2016 আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান আয়োজনের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দকে সাধুবাদ জানাই এবং এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। বাংলাদেশের তরুণ এইচএসসি এবং সমমানের শিক্ষার্থীদের জন্য ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ আয়োজন করেছে একটি সম্ভাবনাময়ী
এবং উদ্ভাবনী শক্তি বিজনেস চ্যালেঞ্জ প্রতিযোগিতা। ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসা অনুষদকে এই জন্য আমি প্রশাসন থেকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। যখন একজন ছাত্র বা ছাত্রী প্রথম সেমেস্টারে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসে, তার জন্যে একজন উপদেষ্টা নির্ধারিত করে দেওয়া হয়। ডিগ্রি করে বের হওয়া না পর্যন্ত সেই একজন উপদেষ্টাই প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যাবতীয় প্রশ্নের সমাধানে তিনি সবসময় তার সহায়তা করেন। আমাদের যারা ছাত্র বা ছাত্রী, তাদের আমরা মুখস্থ করতে বলি না, তাদের আমরা শিখতে উৎসাহিত করি। আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষার প্রয়োজনীয়তা তাদের কর্মক্ষেত্রে খুব স্বল্প সময়ের মধ্যেই উপলব্ধি করতে পারেন। চাকরি জীবনে ছাত্রছাত্রীরা যখন ডিগ্রি নিয়ে যোগদান করেন, তারা অনেক দক্ষতা নিয়ে সেখানে যোগদান করেন। ছাত্রছাত্রীরা ক্লাসের শিক্ষার প্রয়োজনীয়তা বাস্তব জীবনে তাদের কর্মক্ষেত্রে যে খুব স্বল্প সময়ের মধ্যেই উপলব্ধি করতে পারেন। প্রতিটি ক্লাস একটি চ্যালেঞ্জ, প্রতি ক্লাসে নতুন বাস্তব সমস্যা নিয়ে ডিল করা হয়। তারা আধুনিক প্রযুক্তি নিয়ে বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান করতে পারেন। তাদের সক্ষমতা প্রচুর। আমার বিশ্বাস আমাদের যে ছাত্র বা ছাত্রী আগ্রহ সহকারে পাঠ গ্রহণ করে থাকেন, তাদের সক্ষমতা দক্ষতা বাংলাদেশের অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থেকে বেশি। এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছে অসংখ্য পুরস্কার। আজকের অনুষ্ঠানে যে দল চ্যাম্পিয়ন হবে তাদের জন্য রয়েছে নগদ 50,000 টাকা। প্রথম রানার আপ টিম পাচ্ছে নগদ অর্থ 30,000 টাকা পুরস্কার। দ্বিতীয় রানার আপ পাবে নগদ 20,000 টাকা। এছাড়াও টপ 5 এবং টপ 10 টিমের জন্য রয়েছে নগদ অর্থ পুরস্কার। দর্শক, এখানেই শেষ নয়। যারা এমসিকিউ রাউন্ডে অংশগ্রহণ করেছিল সেখান থেকে সেরা 10 জনকে আমরা বাছাই করব, যাদের প্রত্যেকেই পাবে স্পেশাল সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার। দর্শক, চলুন সময় নষ্ট না করে আমরা চলে যাই মূল আয়োজনে। কিন্তু মূল অনুষ্ঠানে যাবার আগে আপনাদেরকে দেখাতে চাই ইস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তৈরি করা একটি ছোট্ট ডকুমেন্টারি। হ্যাঁ, সত্যিই বলছি, এরপরই সরাসরি চলে যাবো আমরা মূল আয়োজনে। নিজেদেরকে দেশের অন্যতম সেরা বিজনেস স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ। এই অনুষদে রয়েছে বিবিএ, এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ পড়ার সুযোগ। দক্ষ শিক্ষক মণ্ডলী, আধুনিক পাঠ্যক্রম ও বিশ্বমানের বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে এই অনুষদ তৈরি করেছে শিক্ষার অনন্য এক পরিবেশ। আর এই কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আজকের এই আয়োজন বিজনেস চ্যালেঞ্জ 2016 কুইজ কম্পিটিশন। আসবে প্রথমে এমসিকিউ রাউন্ডে সকল শিক্ষার্থীরা একক প্রতিযোগিতায় অংশ নেয়। সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে অংশগ্রহণকারীদের ভেতর থেকে 10টি দলকে একক নিবন্ধন করা হয়, আর এখান থেকে বেছে নেওয়া হয় 10 জন সেরা প্রতিযোগীকে। দ্বিতীয় যে টিমটি আসবে তাদের কোড নাম্বার হচ্ছে 21 20টি প্রশ্নের সাথে সাথে 4টি করে অপশন থাকবে। আমরা প্রশ্ন করার আগে বা শেষ না হওয়া পর্যন্ত কেউ যদি বাজার প্রেস করো, তোমাদেরকে অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে যদি ভুল হয় তাহলে -2 তোমাদের জন্য। বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারে পরিবেশগত বায়ুর চাপ পরিমাপক যন্ত্রকে কি বলে? উত্তরটি সঠিক হয়েছে। বর্তমানে বাংলাদেশের কত শতাংশ লোক শহরে বসবাস করে? আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর টিম তারা বাজার প্রেস করেছে। আমরা তাদের কাছ থেকে অ্যান্সারটি শুনে নিতে চাই। অপশন গ 30%। উত্তরটি আমরা সঠিক ধরতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। প্রাথমিক নির্বাচনের পর অনুষ্ঠানের মূল পর্বে প্রথম রাউন্ডে প্রতিযোগী দলের মধ্যে নটরডেম কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, সানিডেল স্কুল, বিএএফ শাহিন কলেজ ও হলিক্রস কলেজ ছিল অন্যতম। গ ধূমকেতু। উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। হিসাব রক্ষণে প্রত্যেক ব্যবসায়িক লেনদেন কতটি হিসাবকে প্রভাবিত করে? এগেইন টিম নাম্বার 1। খ 2।
সঠিক উত্তর। এই পর্বে টানটান উত্তেজনায় আর ফলাফলের অপেক্ষায় থাকা এক ঝাঁক উজ্জ্বল মুখের জন্য অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল গান, মজার উপস্থাপনা, উপহার সহ আর অনেক আয়োজন। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত? সঠিক উত্তর হয়েছে, আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। 2015 সালে বাংলাদেশের অধিবাসীরা বিদেশ থেকে যেই রেমিটেন্স পাঠিয়েছেন তার পরিমাণ কত? আমরা দেখতে 15 মিলিয়ন মার্কিন ডলার তারা। উত্তরটি সঠিক হয়েছে, আমরা করতালি দিচ্ছি তাদের। বাংলাদেশের সর্ববৃহৎ আমদানি পণ্য কি? ক এনার্জি ও সংশ্লিষ্ট পণ্য বা পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি রিলেটেড। খ যন্ত্রপাতি ও সরঞ্জাম। গ বস্ত্র ও সংশ্লিষ্ট পণ্য। ঘ খাদ্য। চলে যাচ্ছি টিম নাম্বার 5 এর কাছে। ঘ খাদ্য। অ্যান্সার অপশনটি আমরা নিতে পারছি না, সঠিক উত্তর হচ্ছে ক এনার্জি এবং সংশ্লিষ্ট পণ্য। বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত? টিম নাম্বার 2 কত? 30%। একেবারেই সঠিক হয়নি। বাংলাদেশের সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য কোনটি? বাজার রাউন্ড থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে র্যাপিড ফায়ার উঠে আসে 5টি। মনে হয় অবশ্যই সঠিক উত্তর। মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর। মোনালিসা এর চিত্রকার কে? লিওনার্দো দা ভিঞ্চি। সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 5 কোন কোম্পানির ব্র্যান্ডের ট্যাগলাইন হলো থিংক ডিফারেন্ট? থিংক ডিফারেন্ট। পাস। পরবর্তী প্রশ্ন নাম্বার 6 এডিবি এর পূর্ণ রূপ কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 7 পৃথিবীর সর্ববৃহৎ রিটেল কোম্পানির নাম কি? পাস। প্রশ্ন নাম্বার 8 বাংলাদেশের রাজস্ব সর্ববৃহৎ উৎস কি? আয়কর। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 9 ফ্রুটো ইজ আ ব্র্যান্ড অফ হুইচ বাংলাদেশি কোম্পানি? প্রাণ। সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 10 পাট রপ্তানিকারক শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 11 হ্যারি পটারের লেখক কে? জে.কে. রাউলিং। সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 12 2015 সালের ফিফা ব্যালন ডিওর খেতাব জয়ী কে? লিওনেল মেসি। সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 13 হুইচ ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য ওয়ার্ল্ড? সুন্দরবনস। সঠিক উত্তর। চলে যাচ্ছে 14 নম্বরে বেনিটো মুসোলিনি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কান্ট্রি? ইতালি। আমাদের সর্বশেষ প্রশ্ন নাম্বার 15 গ্রামীণ ফোন ইজ আ জয়েন্ট ভেঞ্চার বিটুইন গ্রামীণ টেলিকম কর্পোরেশন অ্যান্ড হুইচ আদার কোম্পানি? টেলিনর। সঠিক উত্তর হয়েছে। চলে যাচ্ছে এভাবে আমাদের পরবর্তী গ্রুপের কাছে। দশম প্রশ্ন 2015-16 অর্থ বছরের বরাদ্দকৃত বাজেটের পরিমাণ কত? পাস। দ্য ভিনিচ কোডের লেখক কে? ড্যান ব্রাউন। উত্তর সঠিক হয়েছে। 12তম প্রশ্ন বিশ্বের সর্ববৃহৎ লেকের নাম কি? ভিক্টোরিয়া। উত্তরটি ভুল হয়েছে। Which one was the first mobile company of Bangladesh? সিটিসেল। সিটিসেল। উত্তরটি সঠিক হয়েছে। 14তম প্রশ্ন মুয়াম্মার গাদ্দাফি was associated with which country? লিবিয়া। লিবিয়া। উত্তরটি সঠিক হয়েছে। কোন কোম্পানির ব্র্যান্ডের ট্যাগলাইন হলো I am loving it? ম্যাকডোনাল্ড। যার উত্তর সঠিক হয়েছে। ষষ্ঠ প্রশ্ন IMF এর পূর্ণ রূপ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। যার উত্তর সঠিক হয়েছে। কোন দেশে সর্বাধিক প্রমাণিত তেল মজুদ আছে? সৌদি আরব।
উত্তর সঠিক হয়েছে। ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস চ্যালেঞ্জ 2016 আয়োজনের সবশেষ ছিল অডিও ভিজুয়াল বাজার রাউন্ড। এই পর্বে লড়াই করে 3টি দল, আর এখান থেকে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ। এটি কোন ফলের ছবি? ড্রাগন ফল। উত্তরটি ভুল হয়েছে। নিচের কোন ব্যক্তি রাজনীতির সাথে যুক্ত নয়? বিরাট কোহলি। উত্তর সঠিক হয়েছে। না, নিচের কোন লোগোটি মার্সিডিজ বেঞ্জের? ওকে, 5। এ। সরি, এ, অপশন এ। উত্তরটি সঠিক হয়েছে। 10 নম্বর। ছবিটি বাংলাদেশের কোন স্বনামধন্য কবির? সানাবিব। প্রশ্নের উত্তরটি সঠিক হয়নি, -4। -4। খেলোয়াড় কোন খেলার জন্য বিখ্যাত? ওকে, বলো। সাঁতার। উত্তর সঠিক হয়েছে। আমরা কি নিব? উত্তর সঠিক হয়েছে। আগে আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ যারা আছেন, সম্মানীয় অতিথি। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল খায়ের চৌধুরী স্যারকে মঞ্চে আসার জন্য। মঞ্চে আসবেন অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিদের সম্মানিত চেয়ারম্যান, আসবেন বোর্ড অফ ট্রাস্টিদের অন্যতম সদস্য এবং আজকের ইভেন্টের স্পন্সর আলিফ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম মঞ্চে আসবেন। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস চ্যালেঞ্জ 2016 অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল আলিফ গ্রুপ ও ব্যাবিলন গ্রুপ। মিডিয়া পার্টনার ছিল এশিয়ান টিভি, সমকাল, বণিক বার্তা, দ্য ইন্ডিপেন্ডেন্ট, এবিসি রেডিও, education.com ও লেখাপড়া24.com, এজিবি মিডিয়া। টানটান উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় বিজয়ী হয় নটরডেম কলেজের 3টি দল। পুরস্কার হিসেবে তারা পায় যথাক্রমে 50,000, 30,000 ও 20,000 টাকার চেক, আর শীর্ষ 10টি দল ও 10 জন পায় একক পুরস্কার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পুরো আয়োজনে যতক্ষণ আপনারা ছিলেন এবং পার্টিসিপেন্টসরা যারা সারাদিন আমাদের সাথে ছিলেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় দর্শক হিসেবে পাবার আকাঙ্ক্ষা জানিয়ে আমি তাসমিয়া এবং আমি মোহাম্মদ ইমতিয়াজ আজকের মতো বিদায় নিচ্ছি।